সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই করোনাকালীন সময় তোমরা বাড়িতে আছো। খুব সমস্যার মধ্যে দিনকাল যাচ্ছে, তারপরেও আমাদের সরকারের উদ্যোগের ফলে আমরা আজকে অনলাইন ক্লাস করছি। নিশ্চয়ই আমরা অনলাইন ক্লাসে সবাই খুব মনোযোগ সহকারে শেখার চেষ্টা করব। আর এই অনলাইন ক্লাসের কারণে আমাদের যে কোর্স সিলেবাস আছে সেগুলো আমরা আস্তে আস্তে সব শিখে নিব, যাতে করে আমাদের এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিছুটা হলেও পূরণ হয়। আজকে আমরা অনলাইন ক্লাসের সকলকে স্বাগতম। আজ তথ্য যোগাযোগ প্রযুক্তির সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি সৃজন কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক আইসিটি, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া নড়াইল। প্রিয় শিক্ষার্থী, আমরা ওয়ার্ড প্রসেসিং এর নাম শুনছি। আজ ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে আলোচনা করব। আজকের পার্ট আমাদের ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং কি, ওয়ার্ড প্রসেসিং কি ভাবে ব্যবহার হয়, এই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব। শিখন ফল কি শিখবো এই পার্ট থেকে? আমরা ওয়ার্ড প্রসেসিং কি তা জানতে পারবে, কিবোর্ড ও বাংলা কিবোর্ডের ব্যবহার সম্পর্কে জানতে পারবে, কিবোর্ডের কি সমূহের ব্যবহার সম্পর্কে জানতে পারবে। তাহলে আমরা কয়টি বিষয় জানতে পারবো? 3টি বিষয় জানতে পারবো। ওয়ার্ড প্রসেসিং কি তা জানতে পারবো, কিবোর্ড বাংলা কিবোর্ডের ব্যবহার সম্পর্কে জানতে পারবো, কিবোর্ডের কি সমূহের ব্যবহার সম্পর্কে জানতে পারবো। এবার আসি ওয়ার্ড প্রসেসিং কি। দেখো, একটা ছবি এখানে দেখাচ্ছে আমাদের। ছবিটাতে একজন ব্যক্তির একটা ছবি আছে। তাকে আমরা হয়তো অনেকে চিনি, অনেকে চিনি না, অনেকে নাম জানি, অনেকে নাম জানি না। তিনি হচ্ছেন বিল গেটস, যার নাম শুনছো। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি একজন, বর্তমান বিশ্বে দ্বিতীয় ধনী ব্যক্তি এই বিল গেটস। তার তৈরি মাইক্রোসফট, তিনি একজন মাইক্রোসফট কর্পোরেশন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এই বিল গেটস। তো বিল গেটস এর মাইক্রোসফট আজকে আমাদের ওয়ার্ড প্রসেসিং এ একটা বিষয়, যে বিল গেটস এর একটা ব্যাপক অবদান। তিনি প্রতিনিয়ত এই মাইক্রোসফট প্রতিষ্ঠানের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ভার্সন তৈরি করছে, নতুন নতুন ভার্সন তৈরি করছে। এবার আসি মাইক্রোসফট ওয়ার্ড কি। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। আমরা ওয়ার্ড প্রসেসিং জানতে চাইছি, তাহলে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম যা মাইক্রোসফট অফিসের একটি অংশ। তাহলে কি দাঁড়ালো? যেটা একটা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। সাধারণত চিঠিপত্র লেখা, আবেদন তৈরি করা সহ নানা ধরনের কম্পোজ ইত্যাদি কাজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড ব্যবহার করা হয়। এই যে বিষয়টা আমরা সুন্দর করে এখানে দেখতে পাচ্ছি, আমাদের যে লেখালেখির কাজ যেগুলোকে বলা হয় কম্পিউটারে, যে আমাদের যে বইটা লেখা, এই বইটাও, এই যে আমাদের একটা আইসিটি বই, এই বইটা লেখা কিন্তু ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে বা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। এবার আসি, এখানে আমরা একটা কিবোর্ড লেআউট দেখতে পাচ্ছি। এই যে লেখালেখি, লেখালেখির জন্য কি দিয়ে লিখতে হয়? একটা কম্পিউটার সামনে দিলেই কি লেখা যায়? কিছু ডিভাইস লাগে, সেই ডিভাইসের মাধ্যমে আমরা ডিভাইসের একটু পরিচিতি আমরা জানতে চাই। কিবোর্ড লেআউট, এই কিবোর্ড এটা কি? একটা কিবোর্ড। এখানে আসি, কিবোর্ড লেআউটের কয়েকটা, কোনটাকে কি বলা হয় এখানে সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখো, ফাংশন কি, স্পেশাল কি, লক কি, নিউমেরিক কি, নরমাল কি, ডিরেকশন কি, এই কি গুলো আমরা এখানে পরিচিতি দেওয়া আছে। এবার আসি বাংলা কিবোর্ডের ইতিহাস। আমরা তো ইংলিশ বা ইংরেজি যেটাকে বলি, আমরা ইংরেজি লেখি, তাহলে বাংলা কিভাবে লেখা হয়? বাংলা কিবোর্ড কখন থেকে শুরু হলো? আমাদের দেশের মানুষ, আমরা বাঙালি বাংলা কিবোর্ড কিভাবে ব্যবহার করছি? বাংলা কিবোর্ডের ইতিহাসে ওয়ার্ড প্রসেসিং এ লেখালেখির জন্য বাংলা কিবোর্ড সম্পর্কে আমরা বিষয়টা জানতে হবে আমাদের। ইংরেজি কিবোর্ডের আলোকে, ইংরেজি কিবোর্ডের উপর ভিত্তি করে 1965 সালে
অধ্যাপক মুনীর চৌধুরী টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করেন। কত সালে? 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুনীর চৌধুরী, যিনি বিখ্যাত একজন আমাদের শহীদ বুদ্ধিজীবী, তাকে 1971 সালে হত্যা করা হয়। এই ডক্টর মুনীর চৌধুরী একজন সম্মানীয় ব্যক্তি, উনি আমাদের এই কিবোর্ড লেআউট তৈরি করেন। কত সালে? 1965 সালে। এছাড়া আরো অনেকে পরবর্তীতে আস্তে আস্তে এই কিবোর্ডের এই লেআউটের বদৌলতে অনেক জনপ্রিয় বাংলা সফটওয়্যার আস্তে আস্তে আমাদের মাঝে তৈরি হয়েছে। তার একটা ছক আমরা দেখতে পাচ্ছি। এই কিবোর্ড লেআউটের বদৌলতে 1985 সালে প্রথম বাংলা ফন্ট সহ শহীদ লিপি সফটওয়্যারটি প্রবর্তিত হয়, কিন্তু জনপ্রিয়তা তেমন অর্জন করতে পারেনি। এটা জনপ্রিয়তা অর্জন করার না কারণে পরবর্তীতে আরো অনেকেই এই বাংলা ফন্ট সহ বাংলা সফটওয়্যার তৈরি করেছেন। যেমন আমরা দেখি মাইনুল লিপি 1 1986 সালে মাইনুল ইসলাম নামে এক ব্যক্তি এই বাংলা সফটওয়্যারটি তৈরি করেছেন, বাংলা কিবোর্ডটি তৈরি করেছেন। আবাহ 2 ক 1988 সালের নভেম্বর মাসে অটোমেশন ইঞ্জিনিয়ার্স নামে একটা প্রতিষ্ঠান এটা তৈরি করছে। এরপরে বিজয়, এরপর অনির্বাণ, বর্ণ, জাতীয়, প্রশিক্ষা শব্দ, অনেকে কিন্তু ধাপে ধাপে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের সুন্দর একটা ছক আকারে দেওয়া আছে। তারপর আশা, প্রবর্তনা, ওয়ার্কশপ বর্ণ, আদর্শ বাংলা, ভাষা সৈনিক, দুরন্ত বাংলা, ন্যাচারাল বাংলা, লেখক, বাংলা 21, বাংলা ওয়ার্ড, এই যে প্রতিটা সফটওয়্যার কিন্তু আমরা আস্তে আস্তে তৈরি করেছি। বর্তমানে এখন যেমন আছে বিজয় কিবোর্ড, বিজয় বাংলা, বাংলা সফটওয়্যার আছে বিজয়, এই সব কিন্তু এই আস্তে আস্তে ধাপে ধাপে উন্নীত হয়েছে। নিচের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? নিচের ছবিতে আমরা এটা কি, এটা নিশ্চয়ই আমরা দেখেছি আগে পরে, অনেকে দেখেছি, অনেকের বাড়িতে আমাদের কম্পিউটার আছে। কম্পিউটার যাদের বাড়িতে আছে নিশ্চয়ই এটা অনেকের পরিচিত আছে। এটা একটা কিবোর্ড, এটা একটা ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? আমরা সবাই জানি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা শুনেছি বা পড়েছি। এটা একটা ইনপুট ডিভাইস। বিজয় কিবোর্ড লেআউট। এখন আমরা কিবোর্ড আছে, আমাদের লিখতে হবে, লেখার জন্য কিছু প্রক্রিয়া আছে। তার জন্য আমাদের বাংলা লিখতে গেলে আমাদের কিবোর্ডটা ইংরেজিতে, সেখানে বাংলা যখন অ্যাড হয়েছে তখন আমাদের মাতৃভাষা বাংলা, এই বাংলায় লেখার জন্য কিছু নিয়ম আমাদের ফলো করতে হয়। সেই সব নিয়ম আমরা জানবো। বিজয় কিবোর্ড লেআউটে দেখো এখানে একটা সুন্দর একটা ছক আকারে দেওয়া আছে, কোথায় কোনটা চাপলে কোন অক্ষরটা বাংলা হয়। যেমন জেতে ক, দেখো এখানে দেওয়া আছে জেতে ক। আবার শিফট চেপে যে চাপলে খ হয়। কেতে দেখো ত, আবার শিফট চেপে কে চাপলে থ হয়। এরকম ওয়াইতে চ, আবার শিফট চেপে ওয়াই চাপলে ছ। তেমনি একটা লেখা এখানে আমরা আছে, দেখো ওয়ার্ড প্রসেসরে বিজয় কিবোর্ড সচল করতে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি একত্রে চাপতে হয়। এই তিনটি বিষয় একত্রে, তিনটি কি আমাদের কিবোর্ডে দেখো নিচের দিকে তিনটি কি আছে, কন্ট্রোল অল্টার বি, এই তিনটি কিকে একত্রে চাপতে হবে। চাপার পরে আমাদের বাংলা অ্যাক্টিভ হবে। বাংলা অ্যাক্টিভ হওয়ার পরে আমরা বাংলা লিখতে পারবো। তখন আমরা যদি শিফট চেপে যে চাপি তাহলে আমাদের বাংলা লেখা, শিফট চেপে যে চাপলে ক হবে, কিউ চাপলে উমু হবে। যদি এটা হয় তাহলে বুঝতে পারবো আমাদের বাংলা কিবোর্ড অ্যাক্টিভ হয়েছে। এবার আমরা আসি যুক্ত বর্ণ। অনেক সময় আমাদের যুক্ত বর্ণ লিখতে হয়। ক্ষয় খ অনেকটা কঠিন শব্দ, একটা ক্ষয় খ লেখাটা একটু কঠিন। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? জি নামে একটা অক্ষর, দেখো বিজয় কিবোর্ডে দুইটি অক্ষরকে যুক্ত করতে জি ব্যবহার করতে হয়। এই জি ব্যবহার করার জন্য শিফট, এখন আমি ক্ষয় খ লিখবো যে, তাহলে কি করতে হবে? জে জি শিফট
এন, এই তিনটি অক্ষরকে একত্রে দিলে যুক্ত অক্ষর হবে। তাহলে ক্ষয় খ হয়ে যাবে। কি হবে? ক্ষয় খ লিখতে হবে কি? জে জি শিফট এন, একত্রে চাপলে আমাদের ক্ষয় খ লেখা হয়ে যাবে। এভাবে যুক্ত বর্ণ আমরা লিখতে পারবো। এবার আসে বিজয় কিবোর্ডের একটা সুন্দর চার্ট। বাম হাত বাম পাশে উপরে, ডান পাশে উপরে, প্রতিটা অক্ষর কোনটা কোথায় আছে, কোথায় হাত দিলে শিফটের ঘরের ওখানে হাত দিলে কি হবে, কোন অক্ষরগুলো লেখা যাবে বাংলায়, ডান পাশে কোনগুলো লেখা যাবে, বাম পাশে কোনগুলো লেখা যাবে, বাম পাশের মধ্যে কোথায় আছে, ডান পাশে, এটা আমরা ভালো করে একটু লক্ষ্য করব। এই যে চ, ছ, জ, চ, জ, হ, গ, এগুলো আমরা লিখতে পারবো স্বাভাবিক ডান পাশে। শিফট চাপলে ঠিকই চ জায়গায় ছ হবে, জ জায়গায় ঝ হবে, হ জায়গায় ইয়ে হবে, এটা বোঝাইছে। এই কিবোর্ড পরিস্থিতি এসকেপ ট্যাব, ক্যাপস, ফাংশন, অপারেশন, ব্যাকস্পেস, কমান্ড কি, যেটা আমরা আগেও একটা কিবোর্ডে তোমাদের দেখিয়েছি। এখানেও তেমন একটা কন্ট্রোল শিফট অল্টার স্পেস বার, উইন্ডোজ, প্রপার্টিস, এরকম একটা কিবোর্ডের এর বিভিন্ন কাজ আছে। আমরা কাজ সম্পর্কে আস্তে আস্তে জানবো। অভ্র কিবোর্ড, এটা দিয়ে বাংলা লেখা যায়। এই অভ্র কিবোর্ডটা কি? আমাদের নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিকোষ বার নামে একটা ফন্ট তৈরি করেছে, যে ফন্টের সাহায্যে আমরা সেই ছোটবেলার বাংলা লেখার মতো কে তে ক, কে এস তে খ, জি তে গ, জি এস তে গ, এই যে আমরা উচ্চারণ করতাম সেই ছোটবেলায় পড়ার মতো, তেমন এখানে এই অভ্র কিবোর্ডের সাহায্যে সহজে বাংলা লেখা যায়। এটা বেশ জনপ্রিয় একটা কিবোর্ড সফটওয়্যার, মানে বাংলা সফটওয়্যার। আমরা এই সফটওয়্যার দিয়ে বাংলা সহজে লিখতে পারি। এবার আসি শর্টকাট কিবোর্ড কমান্ড। দেখো শর্টকাট, নিশ্চয়ই শর্টকাট আমাদের কিছু জানার লাগে। কিছু কিছু সবসময় মাউস দিয়ে আমরা কাজ করি, আমরা কিবোর্ড দিয়েও কিছুটা কাজ আমাদের করা যায় অতি দ্রুত। যেমন আমাদের একটা ফাইল ওপেন করতে হবে, কন্ট্রোল ও চাপলে অবশ্যই আমাদের ফাইলটা দ্রুত ওপেন হবে। এখন একটা ফাইলকে আমরা সেভ করব, তাহলে কি হবে? কন্ট্রোল এস দিলে আমাদের ফাইলটা সেভ হবে। কন্ট্রোল পি দিলে প্রিন্ট করার জন্য যাবে। আমাদের এখন ফাইলটাকে প্রিন্ট করব, এক্ষেত্রে কি করতে হবে? কন্ট্রোল সেভে পি চাপবো, তাহলে দেখা যাবে ফাইলটাকে সহজেই প্রিন্ট করা যাবে। আবার কাট করতে চাইলে কি করা যাবে? কন্ট্রোল এক্স। কাট বলতে বোঝাচ্ছে আমি যে ফাইলটাকে কপি করব, প্রথমে দেখো কন্ট্রোল সি কপি। আমার একটা ফাইল, একটা লেখা, মনে করো বাংলাদেশ লেখা আছে, এই বাংলাদেশটাকে আমার দ্বিতীয় লাইনে আবার লাগবে, বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। এখন আবার লিখবো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমি দ্বিতীয় লাইনে আমি লিখবো না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে কপি, ওই বাংলাদেশটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কন্ট্রোল, মানে মাউস দিয়ে বা এ দিয়েও সিলেক্ট করা যায়, পুরো কন্ট্রোল এ দিলে পুরোটাই লেখা সিলেক্ট হয়ে যায়। আমার শুধুমাত্র বাংলাদেশটা লেখার ক্ষেত্রে মাউস দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কি করব? কন্ট্রোল সি। এই কন্ট্রোল সি দিলে আমাদের কপি হলো। এবার আমরা যেখানে বসাবো সেই জায়গায় আমাদের মাউসের কার্সারটা নিয়ে কন্ট্রোল ভি দিব, পেস্ট হয়ে যাবে। আবার এবার আসি, কন্ট্রোল ভি দিলাম। আবার যদি কাট করতে চাই, মানে বাংলাদেশ ওখানে থাকবে না, এখানে চলে আসবে, তাহলে সেই ক্ষেত্রে কি? কন্ট্রোল এক্স, কাট, আবার কন্ট্রোল ভি, পেস্ট। যে জায়গায় রাখবো সেখানে নিয়ে কার্সারের ওখানে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কিবোর্ডের। আরো অনেক কিবোর্ড কমান্ড আছে, আমরা আস্তে আস্তে শিখবো। শর্টকাট কিবোর্ড কমান্ডের ব্যবহার দেখো, এখানে আমরা একটু লিখে দিয়েছি তোমাদের জন্য। নির্বাচন করা বা সম্পাদনার কাজে ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ বা বাক্য বা কোনো অংশকে নির্বাচন করতে কিবোর্ডের কন্ট্রোল এ বা শিফট চেপে নির্বাচন করতে হয়। কপি করা, একই লেখা, অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে ব্যবহার হয় কন্ট্রোল সি। পেস্ট করা, পেস্ট করা মানে আঠা লাগানো, আঠার মতো লাগাই দেওয়া। কপি কাটের পরের কাজ হলো নির্বাচিত অংশকে নির্ধারিত জায়গায় পেস্ট করা, কন্ট্রোল ভি। কাট করা, একই লেখা, অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে
এক জায়গা থেকে অন্য জায়গায় সম্পূর্ণভাবে সরাতে ব্যবহার হয় কন্ট্রোল এক্স। মুছে ফেলা বা লেখা, অক্ষর, শব্দ বা বাক্য কোনো অংশকে নির্বাচিত করে পরিপূর্ণভাবে মুছে ফেলতে ব্যবহৃত হয় কন্ট্রোল ডি। ওই যে ডিলেট অপশন দেখো, বা ডিলেট করে দিলে সিলেক্ট করে আমরা যদি ডিলেট প্রেস করি তাহলে আমাদেরটা পুরো লেখাটাকে মুছে ফেলা যায়। যদি একটা শব্দকে আমরা মুছে ফেলতে চাই তাহলে সেই শব্দটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে বা ডিলেট চাপলে মুছে যাবে। এই ছিল আমাদের শর্টকাট কিবোর্ডের কমান্ডের কিছু আলোচনা। আমরা আস্তে আস্তে আরো বেশি জানতে পারব। এবার তোমাদের জন্য একটা মূল্যায়ন দেওয়া আছে, আমরা এই মূল্যায়নটা নিজেরা একটু দেখব। মূল্যায়নটা কি আছে দেখো সবাই, আমরা আজকে একটা আলোচনা করে আগামী ক্লাসে আমাদের এটা কাজ থাকবে। কোনটি দ্বারা কপি করা হয়? কন্ট্রোল সি, কন্ট্রোল পি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স। তাহলে নিশ্চয়ই আমরা শিখছি কপি করা হয় কন্ট্রোল সি। যদি সঠিক উত্তর হয়, দেখি কি হয়। সঠিক উত্তর হয়েছে, উত্তর সঠিক হয়েছে, তাহলে আমাদের উত্তরটা হয়েছে, আমরা পেরেছি, তাই না? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। কোনটি দ্বারা প্রিন্ট করা হয়? কন্ট্রোল পি, উত্তর সঠিক হয়েছে, তাহলে এটাও আমরা পেরেছি। এবার কোনটি দিয়ে পেস্ট করা যায়? দেখো এবার পেস্ট করা যায় কোনটা দিয়ে? তাহলে কন্ট্রোল এক্স দিয়ে দেখি কি হয়। ভুল হয়েছে, তাহলে উত্তরটি ভুল হয়েছে। তাহলে আমরা কোনটি পেস্ট করা যায় একবার ভাবি। ও কন্ট্রোল ভি, তাহলে কি হবে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যায়, তাহলে উত্তর সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনার বিষয়। আমরা আগামী ক্লাসে আরো বিস্তার আলোচনা করব, পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। করোনাকালীন সময়ে সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সকলকে ধন্যবাদ।